নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো চাবি কেটে দাঁড়িয়ে আছি। এখন যাচ্ছি আমি বিয়ে বাড়িতে। তো আমি, আমার বরমশাই আর হচ্ছে আমার ছেলে। তো গেট পড়েছে, ট্রেনটা চলে যাক তারপরে যাবো আর কি। তো হাই রোড হয়ে যাব। হাই রোডে গিয়ে হয়তো ভিডিও কমপ্লিট করতে পারবো না, কারণ আমার বরমশাই আর কি মানে গাড়িটা নতুন কিনেছে তো আর কি গাড়িটা ঠিক মতন আর কি আমার আর কি ভয় লাগে, কিন্তু বরমশাই চালাতে পারে ভালো, কিন্তু আমার একটু ভয় লাগে, নতুন হাত তো ওর জন্য আমি ভিডিওটা ঠিক করতে পারবো না, মানে একটা টেনশন থাকবে কখন হাই রোডটা আর কি পার হব। তো যেহেতু এত ভয় লাগছে কারণ হচ্ছে হাই রোডে কাজ চলছে, ওর জন্য আরও ভয় লাগছে। তো হাই রোডে গিয়ে কমপ্লিট করতে পারবো না, তারপর আপনাদের দেখাবো। তো হাই রোডটা পুরো কমপ্লিট হয়ে গেলে পরে একদিন আপনাদের দেখিয়ে দেবো যে রানাঘাটে কেমন হচ্ছে। সিঙ্গেল রোড ছিল, এখন ডবল রোড হচ্ছে সুন্দর করে। তো চলুন, এখন আপাতত একটা গিফট কিনে নেবো, গিফট বলতে একটা বেড কভার কিনবো। তো আমরা ঢুকে গেছি রানাঘাটের বাজারে, মানে রানাঘাটের পোপার বাজারে। তো এখান থেকে একটা গিফট কিনে নেব। চারিদিকে টোটোর জ্বালায় আর মানে জ্যাম হয়ে গেছে পুরো রাস্তাটা, টোটোতে আর যাওয়া যাচ্ছে না, চারিদিকে টোটো ওই রাস্তাঘাট এত জ্যাম হয়ে গেছে যে টোটোতে পুরো আটকে যায় রাস্তা, দুটো টোটো গেলে আর মনে হয় যাওয়ার জায়গা থাকে না। তো চলুন তাহলে বেড কভারটা কিনে নিই এরপরে। তো এইখানে হচ্ছে এই বাজারে অনেকবার এসেছি, অনেকবার আসলে না, এইখানেই আমি বাজার করি আর কি, যত রকম জামা কাপড় জুয়েলারি যত কিছু কিনতে হয় আমি এখানেই আসি। তো এই যে বাজারটা দেখছেন, এই বাজারের মধ্যেই আসি আর কি। এখানে একটা বেড কাভারের দোকান আছে, তোমার বরমশাই ওখান থেকে নেবে না, তো এইটা হচ্ছে বরমশাইয়ের চেনা দোকান, তো এখান থেকে বেড কভার নিই। তো আমি সাদা রঙের চাইছিলাম, এখানে কালার দিয়েছিল, ওর জন্য কালারটা বের করতে বারণ করেছিলাম, আমরা সাদা রঙের নেবো আর কি। তো বেড কভার নেওয়া কমপ্লিট, চলুন তাহলে যাওয়া যাক। তো ওখানে আপনাদের একটা জিনিস দেখাই, নিউ মোড় আছে। তো নিউ মোড় মানে আমি বাজারে গেলে নিউ মোড়ের কেক তো আমার ছেলের জন্য আনতেই হবে, এটা কমন ব্যাপার। তো নিউ মোড়টা আপনাদের দেখাই। তো নিউ মোড়ের এই যে নিউ মোড়, তো নিউ মোড়টা দেখে কেক খেতে ইচ্ছা করছিল, কেক বলে না, আরও প্যাটিস আছে, বার্গার আছে, অনেক রকমের জিনিস আছে, স্যান্ডউইচ আছে, চিকেন রোল আছে, অনেক কিছু আছে। সব থেকে কেকটা বেশি ভালো লাগে, ওইগুলোও খেতে ভালো লাগে, কিন্তু কেকটা জন্য অসাধারণ মানে টেস্ট। তো চলুন, প্রায় হাই রোডের কাছে, হাই রোডে আর ভিডিওটা কমপ্লিট করব না, পরে কমপ্লিট করব। তো বিয়েবাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, এই যে চলে এসেছি বিয়েবাড়ি। তো বরমশাই গেছে গাড়ি রাখতে, তো আমরা ঢুকে গেছি। এখানে বোর হাতে গিফট দেওয়া হয়ে গেছে। তো এবার চলুন যাওয়া যাক, একটু ফুচকা টুচকা স্টলে কি আছে সেগুলো খাবো। তো বড় চলে এসেছে, তো দেখুন একটু অবস্থাটা, মানে এক কাপ কফি আনতে গিয়ে হালুয়া টাইট, আর ফুচকার জন্য কতক্ষণ ধরে যে লাইন দিতে হয়েছে তার কোনো ঠিক নেই। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে শেষে এসে দেখি কি আলু শেষ, আলু মাখছে এখন। তো সে অনেকক্ষণ ধরে আলু মাখা শেষ হলো, ফাইনালি ফুচকা খেয়ে। তো ভিড় দেখুন, ভিড়ে মোমো তো খেতেই পারলাম না, চলে আসলাম ভেতরে। তো বরমশাই আর হচ্ছে কোলবর বসে আছে। তো সব শেষে এবার চলে এসেছি খেতে, পাতা দিয়েছে, তো লেবু দিয়ে দিয়েছে, এখানে নানপুরি আর হচ্ছে চানা
আর প্রথমে চিকেন স্টার্টার দিয়েছিল, সেটা দেখানো হয়নি। ভাতও চলে এসেছে, ভাতের সঙ্গে ডাল। তো ভাতের সঙ্গে ডাল আর লেবু, তো মানে ভেজ ডালের সঙ্গে একটু লেবু হলে জমে যায় ব্যাপারটা। তো লেবু আর ভাত মাখিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার খেতে থাকি। আর এখানে ঝুড়ো ঝুড়ো আলু ভাজাও দিয়েছে, তারপরে কাতলা মাছ, দই কাতলা। তো সুন্দর হয়েছে দই কাতলাটা। এখানে রাইস, কষা মাংস, চাটনি, পাঁপড়। আমি রাইসটা নিয়েছি, কষা মাংস অবধি আমার লাস্ট, আর আমি কিছু খাইনি। তো চাটনি পাঁপড় আমার ছেলেটা দেখিয়েছি আপনাদের। তো চলুন এবার একটা নতুন জায়গা দিয়ে আপনাদের নিয়ে যাই। এটা হলো নদী, এটা হচ্ছে চূর্ণী নদী। চূর্ণী নদীর উপরে নৌকা পার হয়ে তারপরে আমরা যাব। তো নৌকায় এখন বরমশা গাড়ি তোলানো হয়ে গেছে, নৌকা পারও হয়ে গেছি। তো আপনাদের দেখাতে পারিনি, পুরো অন্ধকার, কোনো আলো ছিল না। তো হাই রোড দিয়ে জ্যাম ছিল ওর জন্য আর হাই রোড হয়ে যায়নি। তো নৌকা পার হয়ে এসেছি চূর্ণীতে। তো বাড়ির দিকে এখন রওনা হচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। বিয়েবাড়ি যাওয়া হলো, খাওয়া দাওয়া হলো। এত বিয়েবাড়ি গেছি, আমি কোনোদিন স্টলে এত ভিড় দেখিনি। প্রচণ্ড ভিড়। একটা মোমো নিতে গিয়ে মনে হয় শাড়ি টাড়ি সব খুলে যাওয়ার অবস্থা। তো চলুন, মোমোটা খুব ভালো লাগে, ওর জন্য ঠেলাঠেলি করে মোমোটা 2 পিস নিয়েছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। লুকটা আপনাদের দেখানো হয়নি, তাই লাস্ট লুকটা আপনাদের একটু দেখিয়ে নিই কেমন সেজেছিলাম আমি। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।